আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের মাঝে কিন্তু iOS 26 এর পাবলিক বেটা ভার্সনটা চলে এসেছে। ১ম এই আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এই ভিডিওটা দিতে আমার এত লেট হওয়ার কারণে। কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যে কারণে এই ভিডিওটা আমি খুব দ্রুত দিতে পারি নাই। এনিওয়েজ iOS 26 এর এই পাবলিক বেটা ভার্সনটা আপনি যদি আপনার ফোনে ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই আপনার iPhone 11 কিংবা তারপরে রিলিজ হওয়া ফোন হতে হবে এবং সেই ফোন থেকে আপনি চলে যাবেন সাফারিতে, যেখানে গিয়ে আপনি beta.apple.com লিখবেন। এই বেটা পেজে আসার পরে একটু নিচে স্ক্রল করলে আপনি সাইন আপ নামে একটা অপশন দেখতে পাবেন। যদি আপনি এর আগে অ্যাপেলের বেটা ভার্সন ইনস্টল করে না থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে সাইন আপ করতে হবে। এরপরে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে iOS 26 এর এই পাবলিক বেটা ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করলেই আপনার ফোনে iOS 26 এর এই পাবলিক বেটা ইনস্টল হয়ে যাবে। ধরে নিলাম আপনি এই iOS 26 এর পাবলিক বেটা ইনস্টল করে নিলেন। এখন চলুন দেখি যে আসলে কি কি পরিবর্তন এসেছে এবং এই পাবলিক বেটাটা ডেভেলপার বেটার থেকে ঠিক কতটা বেটার। একদম শুরুতে আমরা যদি এই ফোনটার হোম স্ক্রিনটা আপনাদেরকে দেখাই, তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডেভেলপার বেটা থেকে কিন্তু এই পাবলিক বেটাটা অনেক বেশি ইমপ্রুভ করেছে। কারণ ডেভেলপার বেটাটা দেখতে একদমই বাজে দেখাচ্ছিল। অন্যদিকে এখন এই যে পাবলিক বেটা ভার্সনটাতে কিন্তু আমরা হোম স্ক্রিনটা দেখেই বুঝতে পারছি যে এটা আগের থেকে অনেক বেশি ক্লিন লাগছে দেখতে, যেখানে টাচ রেসপন্সটাও কিন্তু মারাত্মক লেভেলের ফ্লুইড। এর পাশাপাশি কন্ট্রোল সেন্টার নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল, অনেক ক্রিটিসাইজ করা হচ্ছিল। সেই কন্ট্রোল সেন্টারটাও যদি আমরা এখন দেখি, তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু এখন এখানে রিডেবিলিটি ইস্যু একদমই নাই এবং আগের থেকে অনেক বেশি ক্লিন লাগছে দেখতে। এবং সম্পূর্ণ ইউআইটাই যদি আপনারা দেখেন যে এই ইউআইটা একদমই ফাস্ট এবং রেসপন্সিভ লাগছে। নরমালি স্টেবল ভার্সনের iOS যেমন হয় ঠিক সেরকমই কিন্তু আমরা ফিল করতে পারছি। এবং সেটিংস সহ যেকোনো অ্যাপ্লিকেশনে যখন আমরা কন্ট্রোল সেন্টার সোয়াইপ ডাউন করছি, আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল সেন্টারের রিডেবিলিটি ইস্যু একদমই আর নেই এবং এটা আমার কাছে বেশ ভালোই লাগছে দেখতে। আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। লিকুইড গ্লাসের নতুন এই ডিজাইন ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা অ্যাপকেই কিন্তু নতুন করে সাজানো হয়েছে। ঠিক যেমন আমরা যদি কল অ্যাপে যাই, কল অ্যাপে গেলেও আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে লিকুইড গ্লাসের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যানিমেটেড হচ্ছে, যা দেখতে খুব ভালো লাগছে। এর পাশাপাশি আমরা যদি সাফারিতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে সার্চ অপশনগুলো ছিল সেই সার্চ অপশনগুলো নিচে তো এসেছেই এবং এখানে লিকুইড গ্লাসের মতো করে ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া থাকে, যা দেখতে খুব ভালো লাগে এবং সাফারিটা আগের থেকে এখন স্ক্রিনের অনেক বেশি জায়গা জুড়ে থাকে। এর পাশাপাশি আমরা যদি একটু সেটিংস অ্যাপে যাই, তাহলেও দেখবেন যে সেটিংস অ্যাপেও কিন্তু দুর্দান্ত কিছু পরিবর্তন এসেছে, যার মধ্যে সেটিংসে প্রত্যেকটি পার্টিকুলার অপশনে কিন্তু আমরা একটা ডিফারেন্ট ইন্টারফেস দেখতে পাচ্ছি। যেমন আমি ব্যাটারি ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির ভেতরের এই ইন্টারফেসটা কিন্তু একদমই পরিবর্তন করা হয়েছে। এছাড়াও সম্পূর্ণ ইউআই জুড়ে লিকুইড গ্লাসের যে ইমপ্লিমেন্টেশন তা তো আছেই। এমনকি আমরা যদি ফটোজ অ্যাপে যাই, ফটোজ অ্যাপেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু এখন নিচে আলাদা লাইব্রেরি একটা অপশন পেয়ে যাই। আর এই যে কালেকশন নামে আগের যে একটা পুরা জঞ্জাল এলোমেলো একটা অবস্থা ছিল, সেই এলোমেলো ফটোজ অ্যাপটা আপনি এখনো পাবেন এই কালেকশনে ট্যাপ করলে। বাট আপনি যদি এই এলোমেলো বিষয়টা না চান, তাহলে সিম্পলি আপনি লাইব্রেরিতে ট্যাপ করলে আপনার সমস্ত ছবি এই ফটোজ অ্যাপে খুব ইজিলি দেখতে পারবেন। ফটোজ অ্যাপে একটা নতুন আপডেট এসেছে যা সত্যি ইন্টারেস্টিং। আপনারা হয়তো এটা জানেন যে স্পেশাল সিন, যে কোনো ছবির ওপরে আপনি দেখবেন ডান দিকে একটি স্পেশাল সিন নামে অপশন আছে, যেটাতে ট্যাপ করলে সাথে সাথে সেটা ব্লু হয়ে যাবে এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার এই ছবিটির বাহ্যিক যে ব্যাকগ্রাউন্ডটি আছে তা কিন্তু একদমই 3D একটি অ্যানিমেশন ফিলিং আপনাকে দিবে। এবং মজার ব্যাপার, এভাবে কিন্তু আপনি ফোনের লক স্ক্রিনেও এই ওয়ালপেপারগুলো সেট করে রাখতে পারবেন, যা আপনার আইফোন মুভ করার সাথে সাথে এই 3D ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হবে, যা দেখতে বেশ ভালো লাগে। এর পাশাপাশি আমরা যদি একটু ক্যামেরা অ্যাপে যাই, ক্যামেরা অ্যাপে গেলে আপনারা দেখতে পাবেন যে ক্যামেরা অ্যাপটাকে কিন্তু একদমই পরিবর্তন করা হয়েছে, যেটা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে এখানে শুধু ছবি আর ভিডিওই করা যাবে, আর কোনো কিছু করা যাবে না। বাট না, এখানে সবগুলো অপশন এখন হিডেন করে দেওয়া হয়েছে। আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন সেখানে আপনি স্ক্রল রাইট অ্যান্ড লেফট করে ইজিলি কিন্তু সেই অপশনস গুলো আপনি নিতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি উপরের দিকে লেফট সাইডে দেখেন, তাহলে এখানে আপনি 4K তে ভিডিও শুট করবেন কিনা বা এইচডি তে ভিডিও শুট করবেন না সেটা অটোমেটিক সিলেক্ট করতে পারেন এবং 4K থেকে 60 FPS ও সিলেক্ট করতে পারেন। এখানে একটা ভালো ব্যাপার হয়েছে, আমি বলব যে বারবার ট্যাপ করতে হয় না। কারণ আগে iOS 18 এ কিন্তু বারবার ট্যাপ করতে হতো। 24, 30, 60 এভাবে রাউন্ড আপ হতো। বাট এখন কিন্তু আপনি আপনার পছন্দ মতো 60 FPS না 24 FPS এটা সিঙ্গেল একটা ক্লিকেই সিলেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি ডান দিকে ট্যাপ করি, তাহলে এখানে ফ্ল্যাশ, এক্সপোজার বা অ্যাকশনের মতো যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে। এমনকি আপনি চাইলে যদি নিচ থেকে সোয়াইপ আপ করেন, তাহলে কিন্তু আপনি এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন ফ্ল্যাশ, লাইভ, টাইমার, এক্সপোজার বা ফটোগ্রাফিক রিলেটেড যে ধরনের অপশনগুলো আমাদের ক্যামেরা অ্যাপে প্রয়োজন, সেগুলো আমরা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছি। ক্যামেরা এই অ্যাপটা আপনাদের কাছে কেমন
লাগছে তা অবশ্যই একটু জানাবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ইন্টারফেসটা অত বেশি ভালো লাগছে না। তবে আমার মনে হয় যে সময়ের সাথে, সাথে হয়তো আমরা এটার সাথে অভ্যস্ত হয়ে যেতে পারি। iOS 26 এ আমরা যখন স্ক্রিনশট নেই, তখন স্ক্রিনশটের যে ইন্টারফেসটা আছে সেটাকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং স্ক্রিনশটের এই নতুন ইন্টারফেসটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আমি অবশ্যই বলব সেটা। তবে আপনার ফোন যদি iPhone 15 Pro, Pro Max বা তারপরে রিলিজ হওয়া কোনো ফোন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই Apple Intelligence পেয়ে যাবেন আপনার ফোনে। Apple Intelligence এর মাধ্যমে যেকোনো স্ক্রিনশট নিয়ে সেটা যদি আপনি সার্কেল করেন, তাহলে আপনি ভিজুয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবেন, যেটা অনেকটা Android এর সার্কেল টু সার্চ এর মতো। ওভারঅল iOS 26 এর এই যে পাবলিক বেটা ভার্শনটা, এটা আমার কাছে যথেষ্ট রিডিফাইন্ড মনে হয়েছে এর বেটা ভার্শনের থেকে। কারণ বেটা ভার্শনে আমরা অ্যাপলকে বিভিন্ন রকমের পরীক্ষা করতে দেখেছি তাদের এই iOS 26 এর নতুন লিকুইড গ্লাস ডিজাইনটা নিয়ে, এবং যে কারণে কিন্তু আমরা ইন্টারনেট জুড়ে অনেক বেশি ক্রিটিসাইজও করেছিলাম অ্যাপলকে। বাট এখন যখন পাবলিক বেটা ভার্শনটা এসেছে, এখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে iOS 26 এর এই ইন্টারফেসটা আসলে কতটা সুন্দর এবং কতটা ফ্রেন্ডলি হতে যাচ্ছে। ওভারঅল এই পাবলিক বেটা ভার্শনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোন কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে, এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি যে আপনি চাইলে আপনার ফোনে এই পাবলিক বেটা ভার্শনটা ইনস্টল করে নিতে পারেন এবং চালাতে পারেন। আমার মনে হচ্ছে যে কোনো অসুবিধা হবে না। অ্যাটলিস্ট ডেভেলপার বেটা থেকে এটা ফার বেটার। তবে আমাদের এই iPhone 15 ফোনটাকে আমরা একটু গরম হতে দেখেছি। কাজেই আপনাদের কারো কাছে যদি গ্রিন লাইন সেন্ট্রিক ফোন থাকে বা গ্রিন স্ক্রিন হয়ে যাওয়ার ভয় থাকে যে সমস্ত ফোনগুলোতে, সেই ফোনগুলো থাকলে আমি বলব যে এই ধরনের আপডেট না দিয়ে একদম স্টেবল ভার্শনের জন্য অপেক্ষা করুন। iOS 26 এর এই পাবলিক বেটা ভার্শনটা আপনার কাছে কেমন লেগেছে এবং অলরেডি আপনি এটা ইনস্টল করেছেন কিনা, করলে আপনি কি প্রবলেম পাচ্ছেন বা কি সুবিধা পাচ্ছেন, তা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।